স্যার এ কোন গ্রামে আপনার বাড়ি? গাড়িটাও রাস্তার উপরে রেখে আসতে হলো। ভাইয়া ভাইয়া ভাবি। কি ডারে? আরে আলামিন ভাই, তুই তুই কখন আসলি? আরে থামো, গায়ে হাত দিচ্ছ কেন? তোমার হাতে ময়লা না? তুমি জানো এই ব্লেজারটার দাম কত? ও, আমি তো ভুলেই গেছি যে আমার হাতে ময়লা। এই জায়গায় মেলা রোদ ভাই, চল ঘরে চল। আরে দাঁড়াও, ঘরে যাবো মানে? এই ঘরে কি মানুষ থাকে? তুমি তো একটা ভিখারি, আর আমার মতো একটা মানুষ এই ঘরে থাকবে বুঝি? আর যে ঘরটা আছে এটাও তো আমার ঘর। তোমার তো মুরদ হয়নি একটা ঘর করে বসবাস কর। ভাই রে, তোর যা কওয়ার তুই ঘরে যে বসে ক। এই জায়গায় মেলা রোদ, তুই ঘাইমে যাবি, চল ঘরে চল। আরে থামো, তোমার এই ঘরে আমি বসতে আসিনি, আমার সময়ের মূল্য আছে। আমি এখান থেকে আবার ঢাকায় যাব, ঢাকায় আমার মিটিং আছে, যা বলার আমি এখানেই বলবো। তোর ভাবি, তুই তো জানিস আমাকে নুন আনতি পান্তা ফুরোই। তোর ভাবি ওই পাশের বাড়ি কাজ করে, ওই কাজ করে যা পাই আর আমি যা রোজগার করি তাই দিয়েই আমাকে সংসারটা চালাই। কি বলো, ভাবি অন্যের বাসায় কাজ করতেছে? আরে ভাবি চাইলে তো আমার ঢাকায় বিলাসবহুল বাড়িতে কাজ করতে পারে। কি তোর ভাবি তোর বাসায় কাজ করবে? হ্যাঁ, ভাবি তো চাইলে আমার বাসায় কাজ করতে পারে। আমি যে টাকাটা অন্য মানুষকে দিই সেই টাকা না ভাবিকে দিলাম, ওই টাকাতে তোমার সংসারটা ভালোভাবে চলে গেল। এইসব কি করছিস তুই? তোর ভাবি তোর বাসায় কাজের লোক হিসেবে কাজ করবে? তো সমস্যা কি? ভাবি অন্য বাসায় কাজ করে টাকা পাচ্ছে না? যত টাকা পায় আমার বাসায় কাজ করলে আমি তার থেকে বেশি টাকা দেবো, এতে সমস্যা কি? তুমি এমন ভাবে কথা বলতেছো যারা তোমার বয়স শিক্ষিত মহিলা, তাকে কি আমি নিয়ে যে অফিসে চাকরি দেবো? ভাই রে, আমাকে তো কোনো যোগ্যতা নেই, সব যোগ্যতা তো তোরই হয়েছে। আরে হয়েছে হয়েছে, তোমার ন্যাকামি বাদ দাও, এখন কাজের কথায় আসি। কাজের কথা? কিসির কাজের কথা? এতদিন পরে আসলি, কথাটা ঘরে যেও তো করতে পারতিস। না না, ঘরে যাব না, এখানেই বলবো। আমি আমার ভাগের জায়গাটুকু বিক্রি করতে আসছি। কি করছিস ভাই? তোর জায়গায় তো আমরা থাকি, আর তোর এই জায়গা তুই বিক্রি করে দিলি, আমরা কোন জায়গায় থাকবো? তোমরা কোথায় থাকবা কি না থাকবা সেটা তোমাদের বিষয়। আমি ডিসাইড করেছি আমার ভাগের জমি বিক্রি করে দেব। তোর জায়গা তাহলে তুই বিক্রি করে দিবি? এ আলামিন, তুই কি সবকিছুই ভুলে গেছিস? তুই শহরে যে এত নিষ্ঠুর হয়ে গেছিস? তোরে আমি ছোটতে এত বড় করেছি, নিজে খায়ে না খায় তোরে পড়ালেখা শিখাইছি, আমার মাঠের জমি বিক্রি করে আমি তোরে চাকরি দিছি, আর আজকে তুই সবকিছুই ভুলে গেছিস ভাই। আরে থামো, তুমি মানুষকে শোনাচ্ছ যে তুমি আমার জন্য জীবন অনেক কষ্ট করেছো? কি করেছো তুমি? ন্যাকামি করো না। বড় ভাই হিসেবে তোমার কর্তব্য ছিল যে জায়গা জমি বিক্রি করে আমাকে চাকরি দেওয়ার, এটাই তো তোমার কর্তব্য ছিল। এখন এসব বলে লাভ নেই। এখন আমি নিজের যোগ্যতায় পড়ালেখা করে চাকরি করে ঢাকায় বাড়ি করতেছি। টাকা পয়সা কিছু শর্ট পড়েছে, এই জন্য আমি গ্রামে এসে নিজের জায়গা জমি বিক্রি করার জন্য। আর আমি তো আমার জায়গা জমি বিক্রি করতে আসছি, তোমার জায়গা জমি তো বিক্রি করতে আসিনি। তাহলে কোন দুঃখে তুমি আমার সাথে ন্যাকামি করতেছো? তুই যদি আজকে তোর এই জমিটা বিক্রি করে দিস, তাহলে আমি তোর ভাবিরে নিয়ে কোন জায়গায় যাব, কার বাড়ি যাবো রে ভাই? আরে থামো, তোমার থাকার জায়গা নেই তাই তো? ঢাকায় আমার 10 তলা বিল্ডিং এর একটা দারোয়ানের প্রয়োজন আছে, তুমি সেখানে দারোয়ানের দায়িত্ব পালন করো, নো প্রবলেম। আর এখন এত কথা না বলে আমি কাগজপত্র সবকিছু কমপ্লিট করে নিয়ে আসছি। এখন তোমার শুধু একটা সই হলেই আমি আমার জায়গা জমি বিক্রি করতে পারবো। এই ম্যানেজার, কাগজপত্র বেরো করতো। আচ্ছা স্যার, দিচ্ছি। এই যে স্যার ধরেন। এই না, এখানে সই করো। কি হলো, ধরো। হ্যাঁ, ওখানে সইটা করো, ওখানে করলেই হবে। দাও। সই করে দিছি, এই জমি তোর নামে লিখে দিছি, তোর আর কোনো চিন্তা নেই ভাই। আমি কত গর্ব করে সবার সাথে কইছি যে আমার ভাই ঢাকায় পড়ালেখা করে, আমার ভাই যখন চাকরি পাবে আমার আর এই গ্রামে রাখবে না, আমারও ঢাকায় নিয়ে যাবে। আজকে আমি এই গ্রামের মানুষের সামনে কি করে মুখ দেখাবো, কি করে মুখ দেখাবো? তুই তো জমি পাইছিস, তোর জমিনে তুই চলে যা ভাই। আজকে তোর এই জায়গা আমি ছেড়ে দেবো ভাই, যা তুই চলে যা। ভাই, আমি তোমাকে সই করতে বললাম আর তুমি সই করে দিলে? তুমি না হয় পড়ালেখা করনি, কিন্তু তোমারে ভাই আমি তো পড়ালেখা করেছি। শেষবারের মতো তো তুমি একটাবার বলতে পারতে যে তুই আমার জায়গা জমি সব নিয়ে যা, কিন্তু এই ইসলামে কি লেখা আছে আমার এই একটাবার তুই পড়ে শোনা। এ আলামিন, তুই আমার জায়গা জমি সবকিছু লিখে নিছিস, তার মানে কি তোর উপরে আমার বিশ্বাস উঠে গেছে রে ভাই? তোর উপরে আমার বিশ্বাস উঠেনি রে ভাই।
তুই সারা জীবন আমার এই জায়গায় ছিলি আর এই জায়গায় থাকবি। ভাই তুমি আমারে তোমার এই জায়গায় রেখে দিছো, আর তুমি কি ভেবেছো তুমি আমার এই জায়গায় থাকবে না? মানে তুই এসব কি করছিস? ভাইয়া, সেই ছোট্টবেলা থেকে তুমি আমারে কোলে পিটি করে মানুষ করেছো, নিজে খায়ে না খায়ে আমারে লেখাপড়া শিখাইছো, আর আজকে আমি তোমারে ভুলে যাব? তুমি ভাবলে কি করে? ভাই তুমি আমার ভাই না, তুমি আমার কলিজা। তুমি আমার জন্য সারা জীবন যা করেছো, আমার জীবন দিয়ে দিলেও এই ঋণ শোধ হবে না। ভাই তোমার সাথে এসে প্রথমে যে ব্যাপারটা করেছি তার জন্য তোমার কাছে মাপ চাই নিচ্ছি, আবার মাফ করে দিও। রানা, স্টাম্পটা বের করো। আচ্ছা স্যার, এই নেন স্যার। ভাই এই কাগজে কি লেখা আছে জানো? আমাদের মাঠের যত জায়গা জমি আছে, বাড়ির যত সয় সম্পত্তি আছে, আমি তোমার নামে লিখে দিলাম, আর তুমি আমার আরে আরে তুই কি করতে দিস ভাই? তোর জায়গা তো আমার বুকি রে ভাই, আমার বুকি আয়। আমাদের এই সমাজে এমন অনেক ছোট ভাই আছে যারা কিনা মূর্খ অশিক্ষিত বড় ভাইদেরকে এভাবেই ভুলভাল বুঝিয়ে জায়গা সম্পত্তি সবকিছুই লিখে নেয়। তবে একটা জিনিস মনে রাখবেন, কখনো কাউকে ঠকিয়ে কাউকে আঘাত করে কেউ কখনো ভালো থাকতে পারে না, হয় একালে না হয় পরকালে। অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন।